বাড়িতে থাকা সামান্য দুটো উপকরণ আর তাই দিয়েই হয়ে যেতে পারে জমজমাট ব্রেকফাস্ট অথবা ইভিনিং স্ন্যাক্সের মুখরোচক রেসিপি। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশান আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে আমি নিয়ে এসেছি দারুণ স্বাদের একটা ব্রেকফাস্ট বা সন্ধ্যে স্ন্যাক্স, যেটাই বলুন সেরকম একটা রেসিপি। বানাতে সময় লাগে খুব কম, আর বাড়িতে থাকা উপকরণেই কিন্তু হয়ে যায় এটা বানানো। দেখুন ঠিক কতটা সুন্দর হয়েছে ভিতরটা, আর খেতেও কিন্তু দারুণ মজাদার। আসুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। এখানে সর্ষের তেল গরম করে নিয়েছি কিছুটা। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ মৌরি, 1/4 টিস্পুন সাদা সর্ষে, 1/4 টিস্পুন হিং। ফোড়নটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করব। আর ফোড়নটা গরম হয়ে গেলে 3টে মাঝারি সাইজের আলু আমরা এরকম ডুমো করে কেটে দিয়ে দিয়েছি। ছোট ছোট টুকরো করে ডুমো করে কেটে দিয়ে দিলাম। আলুটাকে দিয়ে ফোড়ন এবং তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। হালকা একটু লালচে রং আসা পর্যন্ত কিন্তু আলুটা ভাজছি। মোটামুটি মিনিট খানেক থেকে মিনিট দেড়েক সময় নিয়ে আলুটাকে আমি ভেজে নিয়েছি। আলুটা ভাজা আমার এখানে কিন্তু হয়ে গেছে। এরপর এতে আমি দিয়ে দেব 1/2 ইঞ্চি পরিমাণ আদা, যেটাকে আমরা লম্বা লম্বা করে স্লাইস করে কেটে রেখেছি। আদাটাকে দিয়ে আরও একবার নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো, ছোট ছোট টুকরো করে কেটে। টমেটোটাকে দিয়ে আবারও 30 থেকে 40 সেকেন্ড সময় নিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। এরপর এতে আমরা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে আরও একবার মিক্স করে নিচ্ছি সমস্ত কিছুর সাথে। রেসিপিটাকে নিয়ে এগিয়ে যাব তার আগে আপনাদেরকে আরও একবার মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কগুলো প্লিজ চেক করে নেবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যেন। ফিরে আসলাম রেসিপিতে। এবার এখানে আমরা জল দিয়ে দিচ্ছি। মোট 300 মিলিলিটার পরিমাণ, অর্থাৎ 1 কাপের থেকে একটু বেশি জল আমরা এখানে দিয়ে দিলাম। জলটাকে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব সমস্ত কিছু। আর তারপর এতে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ চিনি। চিনিটাকে দিয়ে নেড়ে চেড়ে এবার এটাকে আমরা কুক করব 7 থেকে 8 মিনিট সময় নিয়ে হাই ফ্লেমে। এদিকে আমরা 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। ময়দার পরিবর্তে আপনারা আটা বা আটা ময়দা মিশিয়েও করতে পারেন। স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম নুন, 1/4 টিস্পুন পরিমাণ চিনি, 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, তার সাথে দেওয়া হচ্ছে 1 টিস্পুন জোয়ান, যেটাকে আমি হাতে ক্রাশ করে তারপর অ্যাড করছি। দিয়ে দিলাম ধনে পাতা কুচি বেশ কিছুটা, 2 থেকে 3 টেবিল চামচ। তার সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। এবার আমার মা সমস্ত কিছু জিনিসকে ভালো করে ময়দার সাথে মেখে নিচ্ছে। ভালো মতো ময়ানটা এবং এই মশলাগুলো ভালো মতো দেওয়া হয়ে যাওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে, যেরকম আমরা নর্মাল লুচি পরোটার ডো মাখি ঠিক সেরকমভাবে কিন্তু মা এখানে মেখে নিচ্ছে। এই রেসিপিটি কিন্তু আপনারা বাচ্চাদেরকে দিতে পারেন, আর ব্রেকফাস্টে দিতে পারেন, বা আপনারা সন্ধ্যে স্ন্যাক্সেও এটা দিতে পারেন। খেতে কিন্তু খুবই মুখরোচক এই রেসিপিটা। আর যে পুরটা আমরা বানাচ্ছি সেই পুরটা কিন্তু আপনারা যে কোনো কিছুতে পুর হিসেবে ব্যবহার করতে পারেন। একটু বাদাম দিয়ে দিলে এর সাথে, তাহলে কিন্তু ওটা সিঙ্গারার পুর হিসেবেও আপনারা ব্যবহার করতে পারেন। দেখুন ময়দাটা মাখা হয়ে গেছে। এবার এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেওয়া হচ্ছে। যে পরিমাণ ময়দা এখানে মাখা হয়েছে তার থেকে মোট 12খানা এরকম সাইজের লেচি কিন্তু আমরা কেটে নিয়েছি। এটা কিন্তু আপনারা এমনিও লুচির মতো করে ভেজে খেতে পারেন, দারুণ টেস্টি হয়। এরকম 12টা লেচি হয়ে গেছে। এদিকে আলুর তরকারিটা কিন্তু 8 মিনিট মতো হয়ে গেছে, এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে আমরা একটু ঘেঁটে দেবো। আর তারপর 1/2 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম চাট মশলা। চাট মশলা না থাকলে একটু আমচুর পাউডারও দিতে পারেন বা পাতিলেবুর রসও দিতে পারেন। দিয়ে ভালো মতো আমরা এটাকে ঘেঁটে দিচ্ছি খুন্তির সাহায্যে। একদম ভালো মতো ঘেঁটে দিলে এটা কিন্তু টেস্টি এবং খুব ভালো টেক্সচারে আসে। হয়ে গেছে আমাদের এটা। এবার এটাকে আমরা একটু ঠান্ডা করে নিলাম। এবার আমার মা এখানে একটা লেচি নিয়ে যেরকম আমরা বেলি ঠিক সেরকমভাবেই
বেলে নিচ্ছে একটু পাতলা করে এবং একটু বড় সাইজ করে এটাকে বেলা হচ্ছে। একটু বড় সাইজ করে এটা বেলে নেওয়ার পর তারপর কিন্তু এখানে আমরা পুরটাকে দেব। ঠিক এই লুচিটা কিন্তু খেতে এমনি লুচি হিসেবেও খুবই টেস্টি হয়। একবার বাড়িতে আপনারা এটাও কিন্তু লুচি হিসেবে ট্রাই করতে পারেন। এবার আমি এখানে হাফ পোর্শনের মধ্যে আলুর পুরটা একটু ছড়িয়ে দিচ্ছি। তারপর বাকি হাফটাকে একদম যেরকম আমরা চাঁদের মতো করে হয় সেরকমভাবে এখানে হাফ সার্কেল করে দিলাম। দিয়ে এটাকে একটু হাত দিয়ে চেপে চেপে আটকে দিলাম। চাইলে আপনারা জল ব্যবহার করতে পারেন, আমার প্রয়োজন হয়নি। ঠিক এরকমভাবে কিন্তু আমরা এটাকে সিল করে দিয়েছি। এবার এটাকে ভেজে নেওয়ার পালা। দেখুন ঠিক এতগুলো কিন্তু এখানে আমাদের তৈরি হয়েছে। কড়াইতে গরম করে নিয়েছি সাদা তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এবার আমরা একে একে এখানে বসিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, তেলটা একবার গরম হয়ে যাওয়ার পর ফ্লেমটা কিন্তু অতি অবশ্যই মিডিয়ামে দিয়ে ভাজবেন, নাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার এপিট ওপিট করে জাস্ট এটাকে ভেজে নিন, আর তারপর এগুলোকে আপনারা সসের সাথে পরিবেশন করুন। বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু দারুণ পছন্দসই হবে এই রেসিপিটি। আমি আরও একবার আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। খুব মুচমুচে কিন্তু দারুণ টেস্টি, নরম এবং পুরে কিন্তু ঠাসা এই রেসিপিটা একটা মাস্ট ট্রাই রেসিপি। বাড়িতে বানিয়ে খান, আমাকে কমেন্টে জানান খেয়ে কেমন লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনাকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পের শিকালে কাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কগুলো প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ তাহলে এ পর্যন্তই। নমস্কার।